কথা তো একটা মনে করছে এটা কি কইলে তা আমি একবার ওয়াজও গেলাম মাওয়ার হেই ফারো পদ্মা নদীর হেই ফারো বাবা আমার যখন দাওয়াত দিছে পরে আমার যারা বন্ধু বান্ধব অনেকে কয় হুজুর এটাকে আপনি নতুন না আরো আগে গেছেন আমি আবার প্রথম যাইতে আছি তখন কিন্তু আপনার ওই পদ্মা সেতু চালু হয়েছে না তখন ওই লঞ্চে ফালন লাগে অথবা স্পিড বোটে ফালন লাগে তো এটা নিয়ে কয় যে সাংঘাতিক বিষয় হ্যাঁ না করলাম আপনারা দেখবেন হোটেলওয়ালারই সবচেয়ে বাটফার আমি ওই কীরকম কয় খানাফা তো বোয়াই দিয়া ওখানে সাইডা টাইডা মজা করে খানা দিয়া যখন মাইকফা তো গিয়া সরবেন খাওয়া অর্ধেক হয়েছে আটকে একটা ইয়া করবো লঞ্চ সাইডা দিতে আসে আপনি তো হালাই দিয়ে যাবেন এখানে বইয়া খাইতে আসে আপনি যখন বইয়া দিচ্ছেন ভালো হয়েছে তাহলে আমিও যাইতে বুদ্ধি করিয়ে যায় তা আমি যখন গেছি পরে আমার যেমনি হ্যাঁ ডাকারাহি করে মনে যেন ফ্রি খাওয়ায় ভিতরে আসেন চারটা ডাল ভাত খা কোনো সমস্যা নাই মনে হয় যেন হয়তো দাওয়াত খাওয়াইতে আছে আমার তাই এরকম ডাইকা ডিকা নিয়ে বয়াইছে ম্যানেজারটা আমার ডাইকা কি চিনছে না চিনছে কইতে পারতাম না তখন আমার তো পরিচিত নাই কারণ ওই ইয়ার পরে না আমার চিনারা একটু বাড়ছে হ্যাঁ ওই ইয়ার আছে কইছিলাম যে ইয়ার পরে ইয়ার কম যেত না তোমরা যত কথা এখন ইয়ার আর কম যেত না এমনি বড় বিপদে আছি চিন্তা করছে একটা বুর্খা কিনা লাগ তোমরা যা শুরু করছ আমি সাংঘাতিক বিপদে আছি মার হাবা পায় না রে মালিকাই আসেন আমার হুজুর আমি নিজে রাতে মাছের মাথাটা ধুইছি এটা আপনার খান ইলিশ মাছের মাথা সবচেয়ে বড় মাথা আপনি মজা করে খান তা আমি তো জানি যে এটা কারবার কি করে তা আমিও মাছ লয়ে যাবো দেন না অসুবিধা নেই সুবিধা হইলে দেন তো মাছ টাছ দিয়ে আসছে মাছের মাথা এটার মধ্যে তো কাটা বেশি ইলিশ মাছের মাথা একটু খাইয়ে এসেছি পরে একটা দৌড় দিয়ে আইয়া সেটা কয় হুজুর লঞ্চ সাইডে দিতে আছে আমি কই তৈলে খানা দিয়ে একটা ফ্যাকেটও করে রাখি আমি লঞ্চ বইয়া খাই টেনশনের দরকার নাই দাও একটু দেরি হইব তাহলে আমি কই খাইয়ে উঠি মুসলমান মন দিয়ে শুনো এক নম্বরে তৎকালীন জমানায় যারা সমাজের নেতা তারা আমার নবীকে বাধা দিল 2 নম্বরে যারা টাকাওয়ালা তারা চিন্তা করলো যে এই টাকা যদি এইভাবে বৈধ অবৈধ কামাই ইসলাম আসলে এই অবৈধ কামাই আর থাকবে না মন যা চায় তা করা যাবে না এই জন্য টাকাওয়ালা পুঁজিপতি যারা তারা চিৎকার করে ঘোষণা দিল টাকা দাও মোহাম্মদের ইসলাম থামাও ঠিক কিনা আজকে বাংলাদেশে দেখবেন এখানে যেহেতু শিক্ষিত সচেতন জনগণ বেশি এই জন্য ওভাবেই বলি আজকে বাংলাদেশে দেখবেন যখন পহেলা বৈশাখ হয় তখন বিভিন্ন জায়গায় মেলা হয় ওপেন এয়ার কনসার্ট হয় এই যে কনসার্টগুলা মেলাগুলো স্পন্সর করে কারা দেখবেন প্রাণ কোম্পানি RFL কোম্পানি অথবা দেখবেন বড় বড় মেঘনা গ্রুপ অথবা দেখবেন সিটি গ্রুপ বড় বড় গ্রুপ যারা আছে বেক্সিমকো গ্রুপ ওরা করে কি আপনার পহেলা বৈশাখ রমনা বটমূলের ছায়ানটের আয়োজন তারপরে আপনার কি বলে 31st নাইট তারপরে 16ই ডিসেম্বরের নামে ওপেন এয়ার কনসার্ট স্টেডিয়ামের ভিতরে এই টাকাগুলা দেয় কারা টাকাগুলা দেয় বাংলাদেশে বড় বড় শিল্পপতি যারা টাকার মালিক যারা আগে দাঁড়িয়ে রাখছিল বিপদ হইয়া কামাই নিচ্ছে আসেনি রে কারবা আগে দেখলে মনে হইতো ফেরেস্তা একটা যেতে আছে সাদা পায়জামা সাদা পাঞ্জাবি সাদা টুপি সাদা চুল কি সুন্দর অক্ষরে দরবেশের বোতল দরবেশে এত সুন্দর করে একটা যাইতো আর যেই মাত্র মাইনখাসি মাত করলো কামাইয়া কুমাইয়া অমান ঠিক কিনা কম হ্যাঁ আচ্ছা কত দুঃখকে কই যারা ফাড়েনি কর আচ্ছা আমরা হেরা পা আমরা বিলে ধর্ম ব্যবসায়ী আমরা বিলে ধর্ম লইয়া রাজনীতি করি ধর্ম লইয়া ব্যবসা করি এই যে মাহবুবুর রহমান আশরাফি উনি যে মাদ্রাসার প্রিন্সিপাল আচ্ছা ওনারে যদি কয় আপনার গলা ছুরি লাগানো হইব আমরা হইলে দাড়ি কামান উনি কইব দাড়ি কামানো যেত না ছুরি লাগাইলে লাগাও আমি মুশতাক ফয়েজি আমার যদি 1 কোটি টাকার প্রস্তাব দেয় 100 কোটি টাকার প্রস্তাব দেয় যে 100 কোটি টাকা দেওয়া হবে আপনি দাড়িগুলা কামাই ফেলেন আমার দ্বারা কি সম্ভব কথা সম্ভব তাহলে যেই মানুষগুলো কোটি টাকার কাছে হার মানে না যেই মানুষগুলো গলায় বুকে বন্দুক ধরলে তার ইসলাম থেকে দূরে সরে যেতে চায় না তারা হয়ে গেছে ধর্ম ব্যবসায়ী আর যারা রাজনৈতিক ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সুরত ধারণ করে ইসলামের
সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। রেজাল্ট কি দাঁড়ালো? রেজাল্ট দাঁড়ালো আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর আগেই জানতেন এই কারবার যে হবে। তোমরা সুরত ধরবা একরকম, সিরত নেবা আরেক রকম। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকদের অনুকরণ করা যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা কও? এই পথে আমরা যেদিন এসেছি, যেদিন আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, নবীকে নবী বলে মেনে নিয়েছি, যেদিন বিশ্বাস করেছি এই জীবন থেকে একদিন হারিয়ে যাওয়া লাগবে, আর ওই জীবনটা শুধু যেমন তেমন জীবন না, সেখানেই হবে আসল ফায়সালা। সেই দিন থেকে দৃঢ় মনোবল নিয়ে, অটল পাহাড়ের মতো অবিচল আস্থা নিয়ে আমরা বিশ্বাস রেখে এগিয়ে যাচ্ছি। এই পথে চলতে গেলে এ পথ কখনো কুসুমাস্তীর্ণ নয়, এ পথ কণ্টকাকীর্ণ। এ পথে চলতে গেলে কাটার আঘাতে রক্তাক্ত হওয়া লাগবে, রঞ্জিত হবে পিছ দ্বারা পথ। এটা জেনে জেনেই আমরা এ পথে এসেছি। আমরা জানি এ পথে আসতে গেলে মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দাও। আমরাও জানি কেমন করে তাল মিলিয়ে চলতে হয়, আমরাও তাল মিলিয়ে চলতে জানি। কিন্তু আমরা বিশ্বাস করি এই দুনিয়ায় ফুলের মালার কোনো দাম নাই, কবরে যদি হয় জোতার মালা। ঠিক কিনা বলো? এই দুনিয়ায় যদি টিটকারি হয়, মস্কারা হয়, গুম হয়, নির্যাতন হয়, নিপীড়ন হয়, মামলা হয়, হামলা হয়, ফাঁসি কাস্তে ঝুলতে হয়, বিশ্বাস আছে যেদিন কবরে যাব অপেক্ষা করছে আমাদের জন্য ফুলের মালা। ঠিক কিনা বলো? সুতরাং দুনিয়ায় ছেলেরা বসাও, তাহলে চুপ করে বসাও। কায়দা ভাইয়া লেছে বালা। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। সুতরাং ভাইয়েরা, এটা কোনো হিংসা হিংসি না, ঝগড়া বিবাদ না, কাউকে হ্যাঁও করা না, কাউকে খাটো করা না। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আপনি এই পথে যখন অবিচল আস্থা নিয়ে চলবেন, আপনার হাদিয়া বন্ধ হয়ে যাবে, আপনার উপরে টিটকারি আসবে, মস্কার আসবে, চাকরির উপরে আঘাত আসবে, আপনাকে মানুষ টিটকারি মারবে, আপনার স্ত্রী আপনাকে মস্কারা করবে এই পথে যদি আপনি সঠিকভাবে আসেন। আজকে নতুন করে আসেন, দেখবেন আপনার স্ত্রী আপনাকে টিটকারি করে মস্কারা করবে। আপনি দাঁড়িয়ে রাখেন না, দাঁড়িয়ে রাখছেন, আপনার স্ত্রী দাঁড়ির পক্ষে না, দেখবেন আপনার কি আগুন যাইতে আছে ঘরের ভিতরে। আপনি টের পাইছে, যার ঘরে আগুন সে টের পাইছে, আপনি হাতে জি কইও লাভ নেই, না কইও লাভ নেই, যার ঘরে আগুন। এখন তো দাঁড়িয়ে রাখছে, তো হুজুরের ওয়াজ শুনে 5 ওয়াক্ত নামাজ পড়ে দাঁড়িয়ে রাখছে, পাঞ্জাবি গাও দেয়, টুপি পাতার দেয়া নেই, তার বউয়ে কি একটা কারবার চাইতে আছে ঘরটার ভিতরে, একটা আগুন জ্বলতে আছে, এর ভিতরে দিয়া হাতার শালিয়ে ফোন দিছে, আবা কেমন আছো? কি আর ভালো নমুনা হলো। দুলাভাই কতটা দুলাভাই আছে, মাইয়া তো সিল্লান দিয়া লাগছে, দুলাভাই কি হয়েছে? কতটা দুলাভাই হুজুর না, দুলাভাই বলে হুজুর হয়ে গেছে না, দাঁড়িয়ে রাখলো কেড়ে, টুপি মাথার দিল কেড়ে, দুলাভাই হুজুর হয়ে গেছে গা, তাই দুলাভাইয়া নাই। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে বলবেন না নাউজুবিল্লাহ। তাইলে বিরোধিতা করলো কয় দল? 1 নম্বরে যারা রাজনৈতিক নেতা, 2 নম্বরে যারা ছিল পুঁজিপতি টাকাওয়ালা। আজকেও বাংলাদেশে ওই যে বললাম পহেলা বৈশাখে 31st নাইটে 16ই ডিসেম্বরের বিজয়ে তারা টাকা দেয়, পয়সা দেয়, কোটি কোটি টাকা কনসার্টে আয়োজন করে, স্পন্সর করে। আজকে চান্দিনা মাহফিল হয়, এখানে কোনো একটা গ্রুপ এসে বলবে না কোরআনের মাহফিল যখন হয় আর আমরা যখন মুসলমান, পুরাটা খরচ আমরা কোম্পানি দিতে চাই, বাংলাদেশে কোনো কোম্পানি আয়োজন করতে রাজি না। ঠিক কিনা? ওরা বেহায়াপনা ছড়ানোর জন্য ওদের টাকা ইনভেস্ট করে, ওরা ইসলামকে ধ্বংস করার জন্যে তারা টাকা ইনভেস্ট করে। যুবক যুবতীর মাঝে
অবাধ বিচরণ ছড়িয়ে দেওয়ার জন্যে, বেহায়াপনা অশ্লীলতায় আমার এই যুব সমাজকে ধ্বংস করার জন্যে, ওদের যত পায় তারা ইসলামকে রক্ষা করার জন্য ওদের একটা টাকাও খরচ হয় না, ঠিক কিনা বলেন? 3 নাম্বার কারা বিরোধিতা করলো? আবার আপনারা চমকে উঠবেন, থমকে দাঁড়াবেন, আশ্চর্যান্বিত হয়ে যাবেন। 3 নাম্বারে নবীর যারা বিরোধিতা করেছে ওরা হলো তৎকালীন ধর্মগুরু, যারা তৎকালীন সময়ে পূজা দিত। আমাদের দেশে হিন্দুদের যে পূজা দেয়, তো নিজে নিজে কিন্তু পূজা দেয় না, পূজা নিয়ে ব্রাহ্মণের কাছে কয়, ঠাকুরের কাছে কয়, পুরোহিতের কাছে কয়, ভাই আমার একটা পূজা দেওয়া লাগবে, আমার বড় বিপদে আছে, ব্যবসায় ব্যাগ খাইছি, ফলা বিদেশ যাইব, তারে বিয়া করায়, ফলা বাচ্চা হইছে, আমার একটা পূজা দেওয়া লাগবে, আপনি ওর পূজাটা দিয়ে দিয়ে। এই কথা বলার পরে তখন পুরোহিত কি কয়, ঠাকুর কি কয়? ঠাকুর কয় 1 ছড়ি কলা লাগবে, 5 কেজি দুধ লাগবে, একটা ধুতি লাগবে, একটা গামছা লাগবে, নতুন একটা ফাতিলা লাগবে, একটা কলস লাগবে, আর একটা খাসিও ফাড়া, হ্যাঁ তো ফাড়া না, একটা পাঠা লাগবে। এই সবগুলো নিয়ে আসেন, পূজা দেওয়া হবে। খুব ঠান্ডা মাথায় চিন্তা করেন। এখন পূজা দেবে একজন হরিনাথ, হরিনাথে পূজা দিব, গেছে ঠাকুর ব্রাহ্মণের কাছে, ব্রাহ্মণ তারে কইয়া দিছে কি কি লাগবো, কলার ছড়ি লাগবো, দুধ লাগবো, ফাড়া লাগবো, খাসি, তারপরে ধুতি লাগবো, গামছা লাগবো, নতুন ফাইলা লাগবো, নতুন কলস লাগবে। আচ্ছা এবার কর, মনে করে আজকে থেকে বাংলাদেশে সব পূজা বন্ধ, ইন্ডিয়াতে সব পূজা বন্ধ, তো যারা ধর্মগুরু, যারা ঠাকুর, যারা পুরোহিত, এখন তো তার কাছে আর কেউ পূজা দিতে যায় না। তো পূজা দিতে না গেলে তার কলার ছড়িও শেষ, তার 5 কেজি দুধও শেষ, ফাড়াও শেষ, গামছাও শেষ, তার ধুতিও শেষ, তার নতুন কলসও শেষ, ফাইলাও শেষ। আবার আপনারা এখন এই ব্যাহতা কি বাংলাদেশও আছে যে আপনি কইবেন পূজা বন্ধ, আর ব্রাহ্মণ ঠাকুরেরা কইবে কোনো সমস্যা নেই, বন্ধ করে দাও? এটা মেনে নেবে না। তারা চাইবে পূজা চলো, তাইলে আমাদের ইনকামের পথ খোলা থাকুক। বাংলাদেশও একদল আলেম নামদারি, যারা নবীর কুওয়ারিশ, নবীর প্রকৃত ওয়ারিশ নয়, যারা জীবন বাজি রেখে নবীর দিনকে আগাই নিতে চায় না, যারা মনে করে এমনি দাওয়াত টাওয়াত খাইয়া হ্যানতে হ্যানতে লইয়া সইয়া এই কেউ দোয়া করে ফার করে দিয়া এইভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ কইরা যারা বৈশা বৈশা খায়, শক্ত সামর্থ্য মানুষ থাকার পরও, এলেম কালাম থাকার পরও সে একটা গৃহস্থিও করে না, একটা অটোও চালায় না, একটা রিক্সাও চালায় না, একটা ভ্যানও চালায় না, কোনো চাকরিও করে না, কোনো ব্যবসাও করে না, কোনো কৃষিকাজও করে না। যেই মানুষটি বইয়া বইয়া খায়, তারা চিন্তা করছে ইসলাম যদি কায়েম হয়ে যায়, সবাই যদি কাজ করে খাওয়া লাগে, তাইলে তো আমার এই সবই বন্ধ। এই সবই বন্ধের জন্য তৎকালীন জমানায় একদল ধর্মগুরু যারা, তারা নবীর বিরোধিতা করেছে, ঠিক কিনা বলো? আজও এই বাংলাদেশে একদল মুসলমান নামধারী, টুপিদারি, ধ্বজাধারী, একদল পাঞ্জাবিওয়ালা মানুষ, তারা দেখা গেছে যে ইসলামের মৌলিক বিষয়ে কথা আসলে তারা নিজেদেরকে ইসলামের বিরোধিতা করা শুরু করে। এবং যখন ওই গণজাগরণ মঞ্চ হয়েছিল, শাহবাগের জমিনে যখন অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে পড়েছিল, তখন এই বাংলাদেশে আলেম নামদারি মানুষগুলোও বলেছে যে আমরা সবচেয়ে বড় পুণ্যের কাজ করেছি, এই বেহায়াপনায় যোগ দিতে পেরেছি, ঠিক কিনা? সবাই বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। তো বইয়া বইয়া খাওয়ান গেলে মেহনত করে খায় গাড়া, বইয়া বইয়া খাওয়ান গেলে তো মেহনত করে খাওয়ানোর দরকার নাই। বাংলাদেশে মনে কষ্ট নেবেন না, মনে কষ্ট নেবেন না। হক্কানি পীর মাশায়েখ আছে বলে এখনো বাংলাদেশে মুসলমান টিকে আছে, কিন্তু পীরালির নাম দিয়া একদল যেইভাবে ইসলামটাকে শেষ করে দিয়েছে, একদল, সবাই না, হক্কানি পীর মাশায়েখ আছেন এখনো, কিন্তু পীরালির নাম দিয়া একদল মানুষ এই হগিন্নি বেটি টেহা দেয় খায়, রিক্সাওয়ালা টেহা দেয় খায়, খালি হিকছে এইটা এমনি আত্রা এমনি থাকে, কেনা যেন এমনি ঘুরাই দিছিলেন, আবার এমনি হইয়া যাই, ঠিক কিনা কম? কেন আপনার মতো মানুষ, আমি যে মুস্তাক হয়েছি, আমিও তো ফিরসাব, আমি মানলো, আমি মাটি কাটলেও তো ডেলি 500 টাকা পাই। আমি যদি মাটিও কাটি, আমার ডেলি 500 টাকা রুজ দেওয়ান লাগবো। আমি অটো চালাইলেও 1000 টাকা কামাই করতাম পারাম, আমি সিএনজি চালাইলে আমি 1500 টাকা কামাই করতে পারবো। কিন্তু বাংলাদেশে এমন অনেক পীর আছে, 1-2 জন না, শত শত আছে, কোনো কাজ নাই, কোনো কাজ নাই, অর্ধাঙ্গ বিকলাঙ্গ না, পরিপূর্ণ সুস্থ মানুষ, শুধু বৈশা বৈশা খায়, মানুষ দেয় আর হ্যাঁ খায়, এইরকম আছে নাকি নাই? তারে বসান, হ্যাঁ ছেলে বসো, বসো, উঠে উঠে
সিফাতিয়া বইয়ে থাকবো না? আছে নাকি নাই? অথচ দেখেন ১,৫০০ বছর আগে আমার নবীজি, আহারে, কেউ যদি প্রমাণ দিতে পারেন যে একদিন তিনি বসে বসে খাইছে, আবার একদিন একজন প্রমাণ দেন, একটা প্রমাণ দেন যে নবী ৬৩ বছরের জিন্দেগিতে একদিন তিনি অসহায়ভাবে শুধু বসে বসে তিনি খাবার দাবার চেয়েছে। ওনার কি হাদিয়া ছিল না? সাহাবারা তো কোন জায়গা ক্ষেত্রে দিয়া লাইতে চাইছে, তারা বাড়ি ঘর দিয়া লাইছে। একদিন আম্মাজার আয়েশার ঘরের ভিতরে একজন আনসার মহিলা আইসা দেখে যে নবীজির জিজ্ঞেস করছে, আম্মা, ও আম্মা, নবীজি যে ঘুমায় বিছানাটা আমাকে একটু দেখাবেন, কেমন বিছানায় তিনি ঘুমায়? গিয়া দেখে একটা চট, এক ভাঁজ করা একটা চট এটা বিছাই রাখছে। এই চটটার উপরে হাত রাখা মহিলারা কাঁদতেছে, আরে আমরা কত নরম বিছানায় ঘুমাই, আর নবীজির মতো মানুষ এই একটা চটের উপরে ঘুমায়। এই কথা বলে কাঁদতেছে, বলতেছে, আম্মা, ও আম্মা, আমার ঘরে একটা তোষক আছে, উপর দিয়া চামড়া, পেছনে ভেতরে এই এই খেজুর গাছের শোভা দেওয়া, আপনাকে এটা নিয়ে আসবো? আম্মা জান আয়েশা ছোট্ট মানুষ, তিনি খুশি হয়েছেন, তিনি মনে করলেন মজাই হবে, আরাম করে শোয়া যাবে। যখন এই টাইনা দেওয়া হলো, ঈদ অবসরে নবীজি ঘরে ঢুকলেন। উনি যখন খাটের উপরে বসলেন, দেখলে একটু নরম নরম লাগতেছে। নবীজি বললেন, এইটা পাইলা কই? কয়েকজন মহিলা হাতিয়ে দিয়েছে। আয়েশা, ও আয়েশা, আমার নবীজি আমার উহুদের পাহাড়, আমার আল্লাহ আমাকে উহুদের পাহাড়টা স্বর্ণ বানাই দিতে চাইছিল, আমি এটা রাজি হই নাই, আমি দুনিয়া থেকে ছেড়ে দিয়েছি। সামান্য একটা তুষকের কাছে হার মেনে যাব, ওকে ডেকে তুষকটা ফেরত দিয়ে দাও, আমার তুষক লাগবে না, আমার জন্য এই চটি আমার যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী শেষ বয়সে একটু বাঁকা হয়ে হাঁটতেন, তিনি একটু কজু হয়ে গিয়েছিলেন, বাঁকা হয়ে গিয়েছিলেন। আম্মা জান আয়েশা কেঁদে কেঁদে বলতেন, নবী গো, আপনার বয়স তো এত বেশি হয় নাই, আপনার বয়স আর কত হয়েছে, এই বয়সে আপনি কেন বাঁকা হয়ে গেছেন? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক ডাক, আয়েশা, ও আয়েশা, তোমাকে বলা হয় নাই খন্দকের যুদ্ধের সময় আমাকে যখন সালমান ফার্সি পরামর্শ দিল যে মদিনার চতুর্পাশ দিয়ে একটা খাল খনন করেন যেন কাফেররা আমাদেরকে আক্রমণ করতে না পারে? আয়েশা গো, ও আয়েশা, খাল খনন করতে গিয়ে আমার সাহাবারা সবাই মাটি কাটতেছিল, পাথর উঠাইতেছিল, বড় একটা পাথর পড়ে গেল, এটা কোনোভাবেই উঠানো যাচ্ছিল না। জোহরের আজান পড়ে গেছে, মানুষগুলা অস্থির হয়ে গেছে, পাথর আর আলগি দেওয়া গেল না, বিরাট পাথর। নবীজির কানে যখন খবর গেল, নবীজি বললেন, সবাই সরো, এই দায়িত্ব আমার উপরে, আমাকে দাও, পাথরটা আমি সরিয়ে দেই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী পাথর ধরলেন, তিনি সবাইকে সরিয়ে দিলেন। আল্লাহর নবী পাথর ধরে যেই টান মেরেছেন, রগের ভিতরে টান পড়েছে, কোমরের ভিতরে তিনি ব্যথা পেয়ে ফেললেন। তিনি আস্তে করে সোজা হয়ে দাঁড়াতে গেলেন, একটু বাঁকা হয়ে গেলেন। নবীজি কান্দে আর কয়, আয়েশা, সেই দিন যে পাথর টান দিয়ে একটু ব্যথা পাইছিল, এই ব্যথাটা আজ পর্যন্ত আর আমার কাছ থেকে গেল না। দুজাহানের বাদশা নবী, দুজাহানের বাদশা নবী,